আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা কিন্তু 4টা গোদরেজ কোম্পানির এসি ইনস্টল করব। আর আমাদের কিন্তু নদীর ওই পারে যেতে হবে, তাই কিন্তু আমাদের এই নৌকোর রাস্তা দিয়ে যেতে হবে। আর নদীর ওপারে কিন্তু যে এক গ্রাম আছে, গ্রামের পরে কিন্তু বাংলাদেশ, সেই গ্রামটার নাম হচ্ছে দিয়ার, সেখানে আমরা যাব। আর আমি কিন্তু ফার্স্ট টাইম যাচ্ছি দিয়ার, আমি কিন্তু কখনও যাইনি, আমি ফার্স্ট টাইম তাও আবার এসি ইনস্টল করার জন্য যাব। মানে আমার মনে আনন্দ দেখে বুঝতে পারছো আমি দিয়ার যাওয়ার জন্য কত এক্সাইটেড বা কত আনন্দে আছি। আর আমার ভাইকে নিয়ে এসে দেখতে পাচ্ছ, আমি আর আমার ভাই। আর আজকে কিন্তু আমি আরও দুটো ভাইকে ডেকেছি, কারণ দেখতে পাচ্ছি চলে এসেছে আরও দুজন। আজকে আমরা টোটাল 4 জন যাব। আর আমরা কিন্তু ওয়েট করছি, কারণ ওই দিক থেকে একজন আসবে, তারপরে কিন্তু আমাদের যেতে দেবে। ওই দিক থেকে লোক না এলে কিন্তু আমাদের যেতে দেবে না, তাই আমরা এখন ওয়েট করছি ওই দাদাটার জন্য। দাদাটা আসবে, তারপরে আমাদের যেতে দেবে। অবশ্য সব কিছু কিন্তু ভালো করে চেকিং হবে নাকি, আমি কিন্তু যাইনি কখনো, আমি যেটা শুনলাম সব কিছু ভালোভাবে চেকিং হবে। তাই দেখা যাক কী হয়। আর ওখানে কিন্তু ভিডিও করতে দেবে না, তাই আমরা ভিডিও করতে পারবো না। আমরা দিয়ার বা ওই গ্রামে গিয়ে আমরা ভিডিও করব, তোমাদের দেখাবো কীভাবে এসি ইনস্টল করছি, কীভাবে কী করব, সব কিছু তোমাদের এই ভিডিওতে দেখাবো। তাই আমার ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমরা কিন্তু এপারে এসে গেছি। আর এত চেক ইন আমার মনে হয় লাইফে কোনোদিন হয়নি। প্রথমে তো বাইকে সিট কভার খুলতে বললো, তারপর আবার চেন কভার, তারপর ফিল্টার কভার, তারপর বাইক চেক করার পরে আবার প্রত্যেকটা ব্যাগ চেক করলো। ব্যাগ চেক করার পরে আবার আধার কার্ড দেখলো, এবং আমরা 4 জন গিয়েছিলাম, সে 4 জনের কাছে কি কি ফোন আছে সেই ফোনগুলো লিখলো এবং কোন কোম্পানি। তারপরে ফাইনালি আমাদের ছাড়লো। আর যখন আমাকে বা আমাদেরকে এইভাবে চেক করছিল, তখন নিজেদেরকে আসামি মনে হচ্ছিল। আর মনে মনে ভাবছিলাম যা হোক করে আজকে কাজটা করে আসি আল্লাহর রহমতে, তারপরে আর জীবনেও আসবো না। কিন্তু সত্যি কথা বলতে যখন আমরা এরপরে আসি, আমরা কিন্তু সমস্ত জিনিস ভুলে গেছি এত সুন্দর ভিউ দেখে। দেখো তোমরা শুধু কত সুন্দর ভিউ, আর সত্যি যা লাগছে না, অসাধারণ লাগছে। তোমরা আগে দেখো শুধু। ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি। আর এই জায়গাটার নাম হচ্ছে দিয়ার, আর গ্রামের নাম হচ্ছে বাজিতপুর। আর বাজিতপুর জুম্মা মসজিদে কিন্তু এই 4টে এসি ইনস্টল হবে। আর দেখতে পাচ্ছ আমরা মসজিদে এসে গেছি। আর এসিগুলো যেহেতু এক জায়গায় ছিল, তাই আমরা সিরিয়াল নাম্বার এবং মডেল নাম্বার ইনডোর আউটডোরের সাথে মিলিয়ে নেব, কারণ এইগুলো সব ইনভার্টার এসি, গোদরেজের 5 স্টার 1.5 টন। আর তোমরা দেখতে পাচ্ছ আমার ভাইয়েরা কিন্তু প্রত্যেকটা এসির কিন্তু মডেল নাম্বার এবং সিরিয়াল নাম্বার মিলিয়ে দুটো করে এক জায়গায় রেখে দিয়েছে। আর ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমি ইনস্টলের কাজ শুরু করে দিয়েছি। প্রথমে আমি বেস প্লেটটি বসাবো, তাই আমি একটি ওয়াটার স্কেলের সাহায্যে মাপ নিয়ে আমি পেন্সিল দিয়ে আমি দাগ দিয়ে নিচ্ছি, যেইগুলোতে স্ক্রু দেবো। আর এই পাশে ভাইও দেখতে পাচ্ছ কাজ শুরু করে দিয়েছে। আর বেস প্লেটের মাপনার পরে দেখতে পাচ্ছ ইনডোরের সাথে আউটডোরে কানেকশন করার জন্য যে হোলটি করতে হয় সেটা আমরা করে নিচ্ছি। আর আমি কিন্তু করবিট দিয়ে করছি, করবিটে কিন্তু রাউন্ডটা খুব সুন্দর হয়। আর তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের কিন্তু একটা হোল করা হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। তারপরে ইনডোরের বেস প্লেটটি আমরা ফিটিংস করে নিচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটি স্ক্রুড্রাইভারের সাহায্যে কিন্তু স্ক্রু বা নাটগুলো আমি টাইট দিচ্ছি, যাতে মজবুত এবং শক্ত হয়ে লেগে থাকে। ইনডোরের কাজ কমপ্লিট করার পরে দেখতে পাচ্ছ আমরা বাইরের দিক থেকে এসে গেছি। আর এইখানে কিন্তু আউটডোর দুটি বসবে, একটা ওই পারে একটা এইখানে। আর আউটডোরগুলি স্ট্যান্ডের উপর বসাবো, তাই আমি কিন্তু ফাস্টনাটগুলো ফিটিংস করে নিচ্ছি। এইগুলোতে কিন্তু স্ট্যান্ডগুলো আমরা ফিটিংস করব। স্ট্যান্ডটা ফাস্টনাট দিয়ে ভালোভাবে ফিটিংস করে দেখতে পাচ্ছি আউটডোরটা আমরা স্ট্যান্ডের উপর বসিয়ে নিয়েছি। ফাইনালি আমাদের দুটো আউটডোরই বসানো কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে একটা আছে আর ওই পাশে একটা। এখন আমরা গ্যাসগুলো রিলিজ করব বা ছাড়বো, তার আগে কিন্তু আমি দেখতে পাচ্ছ ভ্যাকুম পাম্প দিয়ে কিন্তু আমি পুরো ইউনিটটাকে ভ্যাকুম করে নিয়েছি, যাতে ভালো কুলিং হয়। 15 মিনিট ভ্যাকুম করার পরে আমি গ্যাসটি ছেড়ে দিয়েছি বা রিলিজ করে দিয়েছি। তারপরে আমি কিন্তু ভালোভাবে লিকেজটা চেক করে নিয়েছি সাবান ফ্যানের সাহায্যে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ইনডোরের সাথে আউটডোর কানেকশন করার জন্য আমি যে দুটো হোল করেছিলাম দুটো এসি ইনস্টল করার জন্য, এই হোল দুটো দেখতে পাচ্ছ আমি খুব সুন্দরভাবে হোয়াইট সিমেন্ট দিয়ে ব্লক করে দিয়েছি। আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, তাই আমি ভাইয়ের কাছে চলে এলাম। ভাইয়ের কাছে এসে দেখি ভাইয়েরও কিন্তু দুটো এসি কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এখানে একটু কাজ আছে, তাহলে হয়ে যাবে। আমাদের ইনস্টলের কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এসিগুলো অন করে দিয়েছি, 4টা এসি। দেখতে পাচ্ছ আমি কিন্তু এবার বাইরের আউটডোরগুলো চেক করার জন্য চলে এসেছি। আর দেখতে পাচ্ছ আমাদের বাইরের আউটডোরও কিন্তু রানিং বা স্টার্টিং হয়ে গেছে। আর তোমাদের 4টে আউটডোরই দেখাবো আমরা, তোমরা দেখতে থাকো। ওই দুটো আউটডোর দেখলে ওই দুটো আমি ইনস্টল করেছিলাম, আর এই দুটো দেখছো এই দুটো কিন্তু ভাই ইনস্টল করেছে, তোমরা দেখতেই পেয়েছো।
আর আমাদের 4টে এসি ইনস্টল করতে কতক্ষণ সময় লাগলো সেটা তোমাদের বলি। আমরা কিন্তু কাজটি স্টার্ট করেছি পুরো 9:30 আর এখন দেখতে পাচ্ছ ডট 3:02 বাজে। আমাদের কিন্তু 2:40-এ কাজ কমপ্লিট হয়ে গেছে। আমরা কিন্তু এসিগুলো অন করে রেখেছি 20 মিনিট। তাহলে আমাদের কতক্ষণ ইনস্টল করতে লাগলো বা কত সময় লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আলহামদুলিল্লাহ আমাদের পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে আর আলহামদুলিল্লাহ এখন কিন্তু কুলিংও খুব সুন্দর হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের 4টে এসি কিন্তু অন আছে, খুব সুন্দর কিন্তু কুলিংও হচ্ছে। এসি ইনস্টল করার জন্য যে বাকি পার্টসগুলো লাগে যেমন স্ট্যান্ড, র্যাপিং, টপ, এইগুলো কিন্তু আমি দিয়েছি সব কিছু। তাহলে তোমরা কমেন্টে বলো 4টে এসি ইনস্টলের জন্য আমরা কত টাকা চার্জ করব এবং দাদা আমাদের কত টাকা দিল।